আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আরবিতে কিছু প্রপার নাউন নিয়ে আলোচনা করব, যে উম, নামগুলো আসলে আরবিতে কিভাবে হয়, পুরুষদের নাম এবং মহিলাদের নাম। এবং এটা জানা খুব দরকার যে নামগুলো আসলে তাদের বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ কিভাবে লিখতে হয় আর কখন কখন তারা রূপান্তর হয়, বা তাদের বৈশিষ্ট্য কি, মানে চেঞ্জ আছে নামের, সেটা কিভাবে হয় আমরা দেখি। প্রথমে আমরা কয়েকটা নাম দেখি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এগুলো আপনারা উচ্চারণ করবেন প্লিজ। আচ্ছা, আকিব আউয়াল আপনি আসবেন, আপনি উচ্চারণ করবেন কি লেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিলালুন। হুম। বিলাল। হামিদুন। হুম। সাইদুন। হুম। হিশামুন। 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 খালিদুন। 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 ওকে। আচ্ছা, লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করবেন, নিচের নামগুলো সবগুলোতেই তানভিন আছে, অর্থাৎ শব্দের শেষে দুই পেশ আছে প্রতিটা নামের শেষেই। এবং দেখবেন যে তাদের সবার শেষেই এরকম আছে। আরো একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো সব হচ্ছে পুরুষদের নাম এবং তাদের নামের শেষে দুইটা করে পেশ আছে। তো পুরুষদের নাম সাধারণত তানবিন নেয়। হ্যাঁ, এই যে শেষে যে দুইটা পেজ দেখতেছেন এটা। আজকে আমরা মূলত শিখব যে কোন কোন নামগুলো তানবিন নেয় আর কোন কোন নামগুলো তানবিন নেয় না। এইটা হচ্ছে আমাদের আজকে শেখার পার্ট। তাহলে আমরা কি শিখতে চাচ্ছি এটা একটু আগে বলে দিলাম, যে কোন কোন নামগুলো তানবিন নেয় আর কোন কোন নামগুলো তানবিন নেয় না, সেগুলো সেগুলো আমরা শিখবো। তাহলে আমরা প্রথমেই শিখলাম যে পুরুষদের নাম সাধারণত তানবিন নেয়, যেমন আমরা দেখছি এখানে বিলালুন, হামিদুন, সাঈদুন, হিশামুন, খালিদুন। মানে এগুলো তাদের নাম। বলার সময় বিলালুন বলতে হয় না, বলার সময় বিলাল, হামিদ, সাঈদ, হিশাম, খালিদ এভাবে বলা হয়। কিন্তু মূলত তাদের নামের বানানগুলো হচ্ছে এরকম। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এইবার আকিব আউয়াল আপনি উচ্চারণ করেন আবার এই নামগুলো। ফাতিমাতু। হুম। আ আদি। আই। আ আই আইশাতুন। আইসা তু। আইশাতু। হুম। খদিজ খদিজাতুন। খদিজা তু। খদিজাতু তু। তু। পেশ তু। তাও রুকাই রুকাইয়াতু। হুম। আমিনাতু। গুড। আমিনাতু। ওকে। আচ্ছা, দেখেন এই সবগুলোর নাম একটা বৈশিষ্ট্যটা দেখেন, যে এই নামগুলোতে তানবিন নেই। আগের নামগুলোতে আপনারা দেখেছেন তানবিন আছে, এই নামগুলোতে তানবিন নেই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষণীয় দেখেন, এই নামগুলো সব মহিলাদের নাম।
আচ্ছা দেখেন, সবগুলো হচ্ছে মহিলাদের নাম। তাহলে আমরা জানলাম মহিলাদের নাম তানবিন নেয় না, এটা কখনোই নিবে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। মহিলাদের নাম, যে নামটা প্রপার নাউন যেটা, সেটা কখনোই তানবিন নিবে না। মহিলাদের নাম অর্থাৎ তাকে মহিলা হতে হবে, মহিলা বাচক না। মনে রাখবেন মহিলাদের নাম। তাহলে আমরা শিখলাম দুটো স্লাইড থেকে দুটো কথা, যে পুরুষদের নাম তানবিন নেয়, মহিলাদের নাম তানবিন নেয় না। পুরুষদের নামে তানবিন হয়, মহিলাদের নামে তানবিন হয় না, এটা হচ্ছে একটা মৌলিক কথা। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা মহিলাদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রে। মহিলাদেরটা ফিক্সড, এটাতে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ তাদের নাম কখনোই তানবিন নিবে না। আচ্ছা, মহিলাদের নামের আরেকটি বৈশিষ্ট্য দেখি আমরা। মহিলাদের নামের শেষে সাধারণত গোলতা থাকে। দেখেন প্রতিটা নামের সাথে শেষে গোলতা আছে। তু, তু, হ্যাঁ, তু, তু, তু। অর্থাৎ ফাতেমা তু, এটাকে মূলত আমরা বলি ফাতিমা। আয়েশা তু, এটাকে আমরা মূলত বলি আয়েশা। খদিজা, রুকাইয়া, আমিনা, এভাবে বলি আমরা। কিন্তু তাদের নামের বানানে গোলতা আছে। তাহলে মহিলাদের নামের শেষে গোলতা থাকে, হ্যাঁ। কখনো কখনো গোলতা নাও থাকতে পারে, কিন্তু সেটাও মহিলাদের নাম হতে পারে, এবং তারাও তানবিন নিবে না। তারাও তানবিন নিবে না। সেই নাম দুটো কি কি? আকিব আউয়াল আপনি পড়েন প্লিজ। জাইনাবু, হুম, মারিয়াম। গুড। তাহলে দেখেন এই দুটো নাম, মহিলাদের নাম, গোলতা নাই কিন্তু তানবিন হবে না। জি। আচ্ছা, এবার দেখেন মহিলাদের নাম আর মহিলা বাচক নাম দুটো পার্থক্য আছে। মহিলা বাচক শব্দ, কিছু শব্দ আছে মানে জেন্ডার হিসেবে সেটা মহিলা বাচক, কিন্তু এমনি সেটা কোনো মহিলাদের নাম না। আর কিছু নাম হচ্ছে সে জেন্ডারেও মহিলা, নামও মহিলাদের। সেটা একটু দেখি, এই এটার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য যেন আমরা মিলিয়ে না ফেলি। মহিলাবাচক শব্দ এক জিনিস, আর মহিলাদের নাম আর এক জিনিস। আচ্ছা, মহিলাবাচক শব্দ দেখেন, মাদ্রাসাতুন, এটা হচ্ছে মহিলাবাচক শব্দ মানে স্কুল। গুরফাতুন, গুরফাতুন মানে কি? ঘর। হ্যাঁ, কক্ষ। ঠিক কক্ষ আছে, বা কক্ষ। তাহলে এই দুইটা মহিলাবাচক শব্দ কিভাবে চিনলাম? শেষে গোলতা আছে। কিন্তু এই মাদ্রাসাতুন মানে এই না যে এখানে শুধু মহিলা পড়বে, বা গুরফাতুন মানে এই না যে এখানে শুধু মহিলারা থাকে। এটা পুরুষরাও পড়তে পারে, পুরুষরাও থাকতে পারে। কিন্তু শব্দটা অ্যাজ এ ওয়ার্ড সে জেন্ডার, অ্যাজ এ জেন্ডার সে মহিলাবাচক। আর মহিলাদের নাম কি? এ নিচে আসে দেখেন, ফাতিমাতু, আয়েশাতু, ফাতিমাতু, আয়েশাতু। তারপর আবার দেখেন, হাদিকতুন মানে হচ্ছে বাগান, এটা মহিলাবাচক শব্দ। সাজারতুন মানে হচ্ছে গাছ। আর মহিলাদের নাম হচ্ছে খদিজাতু, আমিনাতু, খদিজাতু, আমিনাতু। বাকরাতুন, সাআতুন, বাকরাতুন, সাআতুন। মহিলাদের নাম রুকাইয়াতু, সফিয়াতু। তাহলে মহিলাবাচক শব্দ এবং মহিলাদের নাম, এটার মধ্যে একটা পার্থক্য আমরা দেখলাম, হ্যাঁ। তাহলে আশা করি পুরুষবাচক শব্দ সম্পর্কে আমরা জানলাম, পুরুষদের নাম সম্পর্কে জানলাম, মহিলাদের নাম সম্পর্কে জানলাম। আরো জানলাম যে কিছু শব্দ আছে মহিলাবাচক, তো তাদের সাথে মহিলাদের নামের কোনো পার্থক্য নাই।
সরি, মিল নাই। মানে মহিলাদের নাম কখনোই তানবিন নিবে না, কিন্তু মহিলাবাচক শব্দ সেগুলো তানবিন হতে পারে। যেমন বাকারাতুন মানে গাভী, সাআতুন মানে হচ্ছে ঘড়ি। আচ্ছা, এখন আমরা কিছু বিশেষ নাম পড়ব, যেই নামগুলো পুরুষদের, কিন্তু তারাও তানবিন নিবে না মহিলাদের নামের মতো। মহিলাদের নামের মতো তাদের নামগুলো তানবিন নিবে না। তো তাদের কিছু ক্যাটাগরি আছে, আমরা দেখি। প্রথম ক্যাটাগরি, কিছু পুরুষদের নাম মহিলাদের নামের বানানের মতো, অর্থাৎ শেষে গোলতা আছে, এরা তানবিন নিবে না। তাদের নামগুলো কি আমরা দেখি, আপনারা উচ্চারণ করেন। মোহাম্মদ রফিক, আপনি পড়বেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তলহাতু, হুম। হামজাতু, মুআউয়াতু। গুড। এই নামগুলো কি পুরুষদের নাকি মহিলাদের? এগুলো পুরুষদের নাম। গুড। কিন্তু তাদের বানানটা মহিলাদের নামের বানানের মতো, শেষে গোলতা আছে। এটা এক্সেপশনাল, মানে একটু বিশেষ নাম, আলাদা করে আর কি, ব্যতিক্রম। তাহলে তলহাতু, হামজাতু, মুআউয়াতু, এই নামগুলো তানবিন নিবে না। তাহলে আজকে আমরা শিখতেছি কোন নামগুলো তানবিন নেয় আর কোন নামগুলো তানবিন নেয় না। আচ্ছা, এরপরে আরো কিছু পুরুষদের নাম, যাদের নামটা 3 অক্ষরের বেশি এবং অনারব নাম, মানে আরবীয় নাম না, সেই নামগুলো তানবিন নিবে না। চলেন আমরা একটু দেখি সেই নামগুলো কি কি। রফিক, আপনি পড়েন। ইব্রাহিমু, ইসমাঈলু, ইলিয়াসু, তারপরে দেখেন। ইসহাকু, ইদরিসু, ইয়াকুবু, সুলাইমানু, দাউদু, ইউসুফু, ইউসুফু। ওকে, এই নামগুলো হচ্ছে পুরুষদের নাম, কিন্তু তাদের নামের সাথে 3 অক্ষরের বেশি আছে এবং নামগুলো অনারব, মানে আরবীয় নাম না, অনারব নাম। আপনাদের প্রশ্ন হতে পারে যে ইব্রাহিম আরবি নাম না, ইসমাইল কি আরবি নাম না, ইলিয়াস না, এগুলো আরবি নাম না, এগুলো আরবের বাইরের নাম। হ্যাঁ, আরবীয় নাম না এগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্ভবত ব্যাবিলিয়ন। জি জি, ইরাকি। হ্যাঁ। ইরাকে, হ্যাঁ ব্যাবিলিয়ন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নামগুলো তানবিন নিবে না। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, এটাই লাস্ট আমাদের। কিছু পুরুষদের নামের শেষে আলিফ নুন থাকে, নামের বানানের শেষে আলিফ নুন থাকে, তারাও তানবিন নিবে না। যেমন, রফিক ভাই আপনি আবার পড়েন প্লিজ। সুফিয়ানু, হুম। মারওয়ানু, হুম। আফফানু, উসমানু, আচ্ছা, আবার বলেন নামগুলো। সুফিয়ানু, হুম। মারওয়ানু, হুম। আফফানু, উসমান। গুড। দেখেন, প্রতিটা নামের শেষে আলিফ নুন আছে, এই নামগুলো তানবিন নিবে না। তাহলে আজকে আমরা শিখতেছি কোন নাম তানবিন নিবে না আর কোন নাম তানবিন নিবে, এটা জানাটা খুব দরকার। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু টেস্ট করি আপনাদের। হ্যাঁ, দেখবেন শেষে কিছু দেওয়া নাই, এইটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ রফিক ভাই, আমি আসছি আপনার কাছে একটু পরে। আকিব আউয়াল, আপনি আসবেন, আপনি কয়েকটা নাম পড়েন প্লিজ। এটা হামিদুন হবে। গুড। এটা ক্যাটাগরিটা বলবেন। এটা এটা হচ্ছে সাধারণ। এটা সাধারণ পুরুষ যেটার সাথে তানবিন, হ্যাঁ। গুড, ভেরি গুড। আইশাতু, গুড। ক্যাটাগরিটা বলবেন। এটা হচ্ছে মহিলাদের নাম যেটা তানবিন নেয় না, নামের শেষে গোলতা থাকে। আচ্ছা, গুড। মারিয়াম, মারিয়াম, মারিয়ামু,
গুড। এটা এটাও একই আপনার, না এটা হচ্ছে সে গোলতা থাকবে না কিন্তু আপনার মহিলা মানে মহিলাদের নাম। মহিলাদের নাম। গুড। এবং মহিলাদের নাম তানবিন নেয় না। তানবিন নেয় না। মাদ্রাসাতুন, এটা হচ্ছে আপনার মহিলা বাচক নাম। তানবিন নিবে। তানবিন নিবে। গুড। মাদ্রাসাতুন মহিলা বাচক নাম। তালহাতু, এটা হচ্ছে ব্যতিক্রম পুরুষদের নাম, যেটার তানবিন ছাড়া। অর্থাৎ মহিলাদের নামের মতো তার মতো, বানান। হ্যাঁ বানান, হ্যাঁ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি কি এগুলো আগে জানতেন? না না, আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি আচ্ছা, মাঝখানে মাঝখানে ওই আপনার আমি বইটা নিয়েছিলাম তো, ওইটা একটা একটু একটু মানে দেখি আর কি পড়া ঠিক আছে। এই আপনি কি করেন? আপনি আমার ব্যবসা আছে। কিসের এটা বলা আমার, যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি বাইং হাউস নিয়ে কাজ করি। প্লাস আমার আমার সাপ্লাই সাপ্লাইয়ের বিজনেস আছে। বিসিবির সাথে কিছু কাজ চলে। তো দ্যাটস ওয়াই আর কি, যে বিপিএল চলতেছে তো এর কারণে আমি ওই যে মাঝে মধ্যে আমাকে ভয়েস পাওয়া যায় না, ও তখন আচ্ছা, অনেক আপনি ক্রাউড কি থাকে। বুঝতে পারি ওদের কি পোশাক, জুতা এগুলো সাপ্লাই করেন? না, ওদের আপনাদের কিছু সার্ভিস লাগে, মানে একটা মানে ম্যাচ অর্গানাইজ করতে অনেক রকমের সার্ভিস আচ্ছা নেয় আচ্ছা তো। আচ্ছা তো আচ্ছা আমরা আচ্ছা একটা সার্ভিস, আমরা টেকনিক্যাল একটা সার্ভিস প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক প্লাস ইউ। আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস বিজনেসও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আহ, তারপরে হচ্ছে, আচ্ছা, তারপরে ডক্টর তনয়া ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, আপনার কি কোথাও ট্রান্সফার হয়েছে নাকি, না সেখানেই আছেন? না, সেখানেই আছি ইনশাল্লাহ। বলেন ম্যাডাম এটা। ইব্রাহিমু, গুড। এটা ক্যাটাগরিটা বলেন। এটা অনারব নাম এবং 3 অক্ষরের বেশি আছে। গুড। পুরুষদের নাম, অনারব নাম, 3 অক্ষরের বেশি আছে, তানবিন নিবে না। জি। সুফিয়ানু, গুড। এটা মহিলাবাচক নাম, মহিলাদের নাম আর কি, সুফিয়ান। না এজন্য না না, কেন ও মহিলাদের নাম হয় কেন না না এটা? না, সুফিয়ান, পুরুষদের নাম। এজন্য আর কি কিন্তু তানবিন হবে না, হবে না। কিন্তু শেষে শেষে হচ্ছে আলিফ নুন আছে। ও ঠিক হ্যাঁ, আছে, আলিফ নুন আছে, জি জি জি। শেষে আলিফ নুন থাকলে আলিফ নুন, সেটা তানবিন নিবে না। তানবিন নিবে না। রুকাইয়াতু, গুড। এটা মহিলাদের নাম। গুড। এজন্য আর গোলতা আছে, সেজন্য বানান দেখে বুঝলাম যেটা তানবিন নিবে না মহিলাদের নাম দেখে। মহিলাদের নাম সে গোলতা থাকুক বা না থাকুক, তানবিন নিবে আচ্ছা, না তানবিন নিবে কখনোই, না। হ্যাঁ। তারপরে গুরফাতুন, গুড, ভেরি গুড। এটার এটা হলো মহিলা বাচক নাম, সেজন্য এটা তানবিন হবে। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ, এভাবে বলতে পারলে খুবই ভালো হবে। তারপরে মোহাম্মদ রফিক, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইদু, সাই সাইদুন, সাইদুন, হ্যাঁ, সাইদুন। সাইদুন। আচ্ছা, এইটা জি, কি ধরনের নাম? এটা হচ্ছে অনারব নাম, পুরুষ বা পুরুষদের নাম আর কি। পুরুষদের নাম, আহ, জি। সাধারণ পুরুষদের নাম, ঠিক আছে। ওকে। তারপরে দেখেন যে এটা উচ্চারণ করেন, ইয়ামু, সাই। এটা এটা মারু ইয়ামু। হ্যাঁ, মারিয়ামু। গুড। এটা কি ধরনের নাম? এটা হচ্ছে মহিলাদের নাম। কখনো তানবিন নিবে না। জি। হামজা, এটা হামজাতু, এটা হচ্ছে পুরুষদের নাম। পুরুষদের নাম এটা, আর এটা
মহিলাদের মতন করবে, ব্যতিক্রম আর কি। এই জন্য তানবিন হবে না। হ্যাঁ, জি। ইলিয়াসু, এটাও পুরুষদের, এটাও ব্যতিক্রম, তানবিন হয় না। হ্যাঁ, অনারবীয়। হ্যাঁ, অনারবীয় ওনার 3 অক্ষরের বেশি নাম। জি। বিলালুন, এটা পুরুষদের নাম। ফাতিমাতু, এটা হচ্ছে মেয়েদের নাম। শাজারাতুন, এটা হচ্ছে গাছের নাম। হ্যাঁ, মহিলাবাচক মহিলাবাচক, শব্দ। মহিলাবাচক শব্দ। হ্যাঁ, জি, মহিলাবাচক শব্দ। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ, আমরা তাহলে শিখলাম যে নাম হচ্ছে বেশ কয়েকটা ক্যাটাগরির, কিন্তু মৌলিকভাবে দুটো বলতে পারি, তানবিন নেয় এবং তানবিন নেয় না। আমাদের খুব জানা দরকার যে কারা তানবিন নেয় এবং কারা তানবিন নেয় না, এটা জানা খুব দরকার। তাহলে অনেক আরবি আমাদের জন্য সহজ হয়ে যাবে, অনেক কিছু। তো এটা আসলে খুব আহামরি কিছু না, ওই প্র্যাকটিস থাকলেই হবে, আপনাকে একটু জেনে নিতে হবে। কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু একটু মুখস্থ করে ফেলতে হবে। যেমন এক কথায় মহিলাদের নাম হলেই সে তানবিন নেবে না, আর পুরুষদের নাম সাধারণত তানবিন নেয়। 3টা ক্যাটাগরিতে তানবিন নেয় না। একটা হচ্ছে মহিলাদের নামের মতো যদি শেষে তানবিন গোলতা থাকে, যদি শেষে আলিফ নুন থাকে, আর নামটা যদি 3 অক্ষরের বেশি অনারব হয়। এটাই হচ্ছে আমরা আজকে শিখলাম, যে কিছু নাম তানবিন নেয় পুরুষ, কিছু আর মহিলাদের নাম কখনোই নেয় না। আর কিছু পুরুষের নামও তানবিন নেয় না, যাদের নাম শেষে গোলতা থাকে, আলিফ নুন থাকে এবং নামটা অনারবীয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা আবার এই নামগুলো নিয়ে আরেকটু সামনে আগাবো, যে আসলে নামগুলো কিভাবে আমাদের সামনে আসবে, তখন আমরা এটাকে কিভাবে পড়বো, কিভাবে বুঝবো, তার পরিবর্তনটা কিভাবে হবে, হলে তখন অর্থ কি হবে, এই সংক্রান্ত আলোচনা থাকবে। অনেক ধন্যবাদ, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।